আসসালামু আলাইকুম আন্টি। তোর মা আন্টি, তুই আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। আমি আন্টি কসকে লিগা? আমি তোর বোনের মতো না। আমরা আপি করবি, আপি আপি। আচ্ছা একটা কথা জিগাই। জিগাও। আঙ্গো বিয়ার দিন আব্বা তোমার রাতে 10,000 টাকা দিয়ে কানে কানে কি কইছাল গো? আব্বা আমারে কইলো টেহা 10,000 নিয়ে যাও, টেহা আরো দিমু, কিন্তু মেয়া জানি ঘুরে হয় না। তুই আগের থেকে অনেক খারাপ হয়ে গেছু। যখন ভালো ছিলাম তখন কি আমাকে নোবেল দিয়েছিলেন? 24 সাল তো চলে গেল দোস্ত, তোর প্রিয় মানুষের সাথে ক্যাঙ্কা সময় কাটালো, মিথ্যে না বর্ণনা কর। সে দুঃখের ইতিহাস আবার শুনবো? কবিতার সুরে কই শোন। তার জন্য নির্ঘুম রাত, তার জন্য ভোর, তার জন্য টাকা চুরি করে মায়ের কাছে আমি চোর, তার জন্য এমবি ফিনিশ ফোনের দোকানে বাকি, তার পিছনে দিয়েছি সময়, দিয়েছি ক্লাস ফাঁকি, তার জন্য পকেট ফাঁকা, সে কথা তো যায় না বলা, বুঝে শুনে তাও আবদার করে মান অভিমান কলা। 24 সাল নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে করেনি কো বিয়া, 25 সাল ইনকা করে চললে আমি হয়ে যাবো দেউলিয়া। জানেন ভাবি, মাঝে মাঝে মন চায় নিজেরে নিজে শেষ করে ফেলাই দিই। অরুণ ভাই, এগুলো আপনি কি বলেন? আপনার আবার কিসের দুঃখ? আপনি নিজেরে শেষ করতে চাচ্ছেন কেন? আপনি তো জানেন পাশের বাড়ির টুম্পা ভাবির আমি কত ভালোবাসি, সে আমার কাছে আইফোন চায়। আপনি বলেন আমি গরিব মানুষ, কোথা থেকে আইফোন কিনে দেব? অরুণ ভাই, ভালোবাসার আরেক নাম কুরবানি। সামনে কুরবানির ঈদ আসতিছে, ভালোবাসা কুরবানি দিয়ে দেন, সোয়াবও পাবেন, আইফোনও দেওয়া লাগবে না। এই জীবনে প্রথম বউ আমাকে আজকে বেকুব বানাছে রে। ক্যাঙ্কা করে বেকুব বানালো? আরে আজকে সকালবেলা বউ আমাকে করছে কি, তুমি যদি মরে যাও বেহেশত যা, তুমি কার সাথে দেখা করবা? আমি কোনো কে বেহেশত যাও, সুন্দর সুন্দর হুরপরির সাথে আমি দেখা করবো। তারপর আবার করছে আমি যদি মরে যাই তাহলে আমি বেহেশত যা কার সাথে দেখা করবো? আমি কোনো কে, তুমি যা বান্দরের সাথে দেখা করবা। বউ তখন আমার ঠোঁট উল্টে করছে কি, এটা কিন্তু ঠিক লয়। তুমি তোমার বেলা দুনিয়া তো পাচ্ছ অপসরি, আবার বেহেশত যাও অপসরি পাচ্ছ, আর আমার বেলা দুনিয়া তো বান্দর, বেহেশত যাও বান্দর, তাই লয়? জানো, এবার যত আম খাইছি সব আমের আটির থেকে গাছ হয়েছে। আচ্ছা, আম যে ফিমেল, এটা কে আবিষ্কার করলো? এইটা খুব ভালো প্রশ্ন করছো। বহু পুরনো কাহিনী। এক রাজার বিরাট একটা আম গাছ ছিল, আর সেই রাজার 2 রানী ছিল। ছোট রানীকে রাজা খুবই ভালোবাসতো, বড় রানীকে সহ্যই করতে পারতো না, কারণ বড় রানী ছিল বিশ্ব দজ্জাল, যার কারণে বড় রানী প্রায় সময় রাজার হাতে মার খেত। একদিন রাজা রাগ হয়ে বড় রানীকে এমন মার মারছে, বড় রানী রাগ হয়ে সেই আম গাছটার নিচে গিয়ে বসছে। এই জিনিসটা আবার রাজামশাই দেখতে গেছে, তখন দেখে রানী ওইখানে নিচে বসে কাঁদতেছে, আর উপর থেকে বড় একটা আম রানীর পিঠের উপরে পড়ছে। তখন রানী রাগ হয়ে আমটারে বলতিছে, আমডি চামডি পিঠটারে মোর ভাঙলি। আম লাফ দিয়ে উঠে বলতিছে, ফেডা নাহি কটকটানি, তুই কি তলায় মুই কি জানি। রাজা এই জিনিস দেখে সে বলল, বিশ্ব দজ্জালের সাথে যে তর্ক করতে পারে সে মেল হইতে পারে না, ফিমেলি। এখন আর রাজাদের শাসন চলে না, এখন রানী। আরে ভাইজান, কি হইছে? কান্দিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। আচ্ছা টুম্পা, আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা? তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব, ফেসবুকটা তোমার মেয়েরে দিব, আর হোয়াটসঅ্যাপটা আমি রাখবো। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলেমেয়েরা ইনকাম করে খেতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা? যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব। শোনো, কি? কাউরে বলবা না যে আমরা দুজন পাগল। দোস্ত, খুব বিপদের মধ্যে আছি রে, 100টা টাকা ধার দে রে। দিতে পারি, তবে এর শর্ত আছে। কতদিন তুই আমাকে ফেরত দিব সেটা একুরেট ডেট তো কোয়া লাগবি, ডেট মিস করা যাবে না। আমি 3 দিন পরে দিয়ে দেবো দোস্ত, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, কিন্তু তুই যদি 3 দিনের মধ্যে আমাকে টাকা না দিস তাহলে কিন্তু তোর সাথে আমি জীবনেও কথা কম না, মনে থুস। তাহলে 1000 টাকা দে দোস্ত। আচ্ছা দোস্ত, আমি একটা জিনিস খেয়াল করে দেখনো, আমার অফিসত এমপ্লয়িরা কেউ টাইম মতো আসে না, কিন্তু তোর অফিসত দেখি সগলি তোমার টাইম মতো আসে, ঘটনা কি? একটা নিয়ম ফলো করলে তোর অফিসে তো সগলি আসবি। কি সেটা কত না? আমার অফিসে 50 জন কাজ করে, চেয়ার আছে 49টা। যাই দেরি করে আসে তাক সারাদিন খাড়ায় থেকে অফিস করা লাগে।